আসসালামু আলাইকুম। আমি আজকে মাছ ভাজি করব। এই যে মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হলুদ মাছে হলুদ দিব, ডিমগুলোতে দিব এবং লবণ দিয়ে দিব। ভালো করে মাখাই দিব। এখন আমি কড়াই বসাইছি। এখান দিয়ে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, আর এখানে আদা এবং রসুন বাটা নিয়েছি। এখান দিয়ে সব মশলা আছে। এখন আমি কড়াই বসিয়ে দিব। এই যে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব। আগে থেকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হইলে মাছ দিয়ে দিব। এই যে আমার হলুদ আর লবণ মিক্স করা মাছ দিয়ে দিব। এখন এগুলো একটু ভালো করে ভেজে দেব। আমার মাছটা উল্টাই দিব। এই যে মাছটা এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ হবে। মাছটা হইতে থাকে। মাছটা ভাজা ফ্রাই হয়ে গেছে। আমি মাছটা এখন উঠে নিব। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা ভাজা হয়ে গেলে উঠে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিব। এই যে আমি ডিমটা উঠে নিচ্ছি। দিয়ে দিব। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিই। আদা রসুন বাটা দিয়েছি। এখন গন্ধ যাওয়া পর্যন্ত আমি লাগতে থাকবো। এখন আমি টমেটো কুচি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আবারও ভালো করে লাগতে থাকবো। এখন আমি লবণ দিয়ে দিব। মশলা দিয়ে দিব একে একে। আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ এবং মরিচের গুঁড়া আধা চামচ ভালো করে নাড়তে হবে এবং কষাইতে হবে ভালো করে মশলাটা। আমি সব মশলাটা ভালো করে কষাই নিব। এখন ভালো করে ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হবে। আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ডিম একটু পরে দিব। মাছটা এখন মাছটা ঢাকনা দিয়ে রেখে দিব, একটু ভালো করে মশলা ঢুকুক। আমার মাছটা ঢাকনা উল্টে দেখব কি অবস্থা। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি উপরে ডিম দিয়ে দিব। আমি এই যে ডিম ভাজা দিচ্ছি, এগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু গোলমরিচ ছিটে দিব, যাতে ডিমের যে বাজে গন্ধটা ওটা যেন না আসে। গোলমরিচ ছিটে দিছি। আমার মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব।